শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রামিসার বাসার সামনে সহ বিভিন্ন স্থানে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে নানা সংগঠন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পর শুক্রবার রামিসার বাসায় গেছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা। এ সময় সংগঠনটির আহ্বায়ক সেলিমা রহমান বলেছেন, গত 17 বছর দেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত হলেই মানুষের আস্থা ফিরবে। এদিকে পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত সোহেল রানা এর আগেও নানা অপরাধে লিপ্ত ছিল। তদন্ত প্রতিবেদন দ্রুত জমা দেওয়া হবে বলেও জানান পুলিশ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 8 বছর বয়সী ফুটফুটে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ সব শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষ করে রাতেই রামিসার পল্লবীর বাসায় ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দেন সুষ্ঠু বিচারের। এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাআল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। রামিসা হত্যার হৃদয় বিদারক এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল গ্রেপ্তার হলেও দ্রুত সময়ের মধ্যে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠন। পল্লবীতে রামিসার বাসার সামনে বিচার চেয়ে বিক্ষোভ হয়। গুলশান সোসাইটি আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, আইনের ফাঁক গলে অপরাধীরা যাতে পার পেয়ে না যান। আমরা ফাঁসি চাই, আমরা চাই ফাঁসি দিয়ে দেখিয়ে দিতে এই রামিসাকে যেভাবে হত্যা করেছে তাকে ওইভাবে হত্যা করা হোক। এই সকল অপরাধীর শাস্তি অবশ্যই দিতে হবে এবং যত দ্রুত সম্ভব দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রী সংস্থা। রামিসা সহ সব নারী ও শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতে 3 দফা দাবি পেশ করে সংগঠনটি। এমন মানসিক বিকারগ্রস্ত সমাজ আমরা চাই না। রাষ্ট্র যদি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে না পারে, তবে ক্রমে আমাদের সমাজ হয়ে উঠবে আরো বেশি ভয়াবহ। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি, যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার পথ কুরবান করে দিন এই ঈদে। অন্যদিকে পল্লবীতে রামিসার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় নিহত রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। বলেন, রামিসার হত্যার বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার। আমার বড় ভাই মাননীয় প্রধানমন্ত্রী, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। আমি উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত বিচার করবেন, যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। এদিকে পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। তদন্তকারী সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই করে দেখতেছে। গত মঙ্গলবার প্রধান আসামি সোহেলের ফ্ল্যাট থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। নিজেই হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দেয় সোহেল। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।